চিকেন কাটলেট তো আমরা কম বেশি সকলেই এর আগে খেয়েছি, কিন্তু কিভাবে বাড়িতে খুব সহজেই ঝটপট দোকানের মতন চিকেন কাটলেট বানিয়ে নেবেন তার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চিকেন কাটলেট তৈরি করার জন্য আমাদের চিকেনের কিমা লাগবে। আমি এখানে কয়েকটুকুনি চিকেন মিক্সিতে গ্রাইন্ড করে কিমা করে নিয়েছি। এবার এই কিমাতে আমি দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো ধনে পাতা, আর দিয়ে দেবো ভাজা মশলা। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং আমার মাখাটা হয়ে গিয়েছে। এবার এই মাখা থেকে আমি কেটে কেটে কয়েকটা বলের শেপে তৈরি করে নেব। আমি এখান থেকে 3টে কাটলেট তৈরি করব, তাই সেই অনুপাতে 3টে পোর্শনে ডিভাইড করে নিচ্ছি। দেখুন আমি 3টে পোর্শনে ডিভাইড করে নিয়েছি। এবার আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবারে আমি চিকেনটাকে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে লম্বাকৃতির শেপ তৈরি করে নেব। দেখুন আমি লম্বাকৃতির শেপ তৈরি করে নিচ্ছি। এবার এটাকে আমি ওই ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে দেব। দেখুন আমি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে একে আমি কাটলেটের শেপ দেব। মাঝখানের পোর্শনটাকে আমি চওড়া করব আর ধারের পোর্শনগুলোকে সরু করব, মানে কাটলেটের যেরকম শেপ হয় আমি সেই রকমই শেপ দিয়ে দেব। এবার আমি উল্টো পাশেও ব্রেড ক্রাম্বের প্রলেপ দিয়ে দেব, দিয়ে কাটলেটের শেপ দেব। এই ব্রেড ক্রাম্বসটি হোমমেড ঘরে তৈরি করেছি। আপনারা ঘরে কিভাবে ইজিলি ব্রেড ক্রাম্বস তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। দেখুন আমি খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রাম্বসে কোট করে দিতে হবে। এবার আমি একটা ছুরি নিচ্ছি। আপনারা যে কোনো সমান জিনিস নিতে পারেন যেটা দিয়ে এটা শেপ দিতে সুবিধা হবে। এবার এটাকে আমি ধরে ধরে কাটলেটের শেপ দিয়ে দেবো। দেখুন আমি খুব সুন্দর করে ধরে ধরে ধীরে ধীরে কাটলেটের শেপ দিচ্ছি। আপনারা একটু ধরে ধরে দেবেন, খুব তাড়াহুড়ো করবেন না। এইভাবেই আপনারা ধরে ধরে ধীরে ধীরে কাটলেটের শেপ দেবেন। আমি এই কাটলেটটাকে এখান থেকে তুলে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। সেই পাত্রে নিয়ে নিয়েছি, দিয়ে দেখুন এবার ধীরে ধীরে আমি কি সুন্দর কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। অলমোস্ট কাটলেটের শেপ চলে এসছে। আপনারা আপনাদের যে কোনো শেপে করতে পারেন, তবে এই শেপের কাটলেট হয় এবং এই শেপটাই দেখতে বেশি সুন্দর হয়। দেখুন কাটলেটটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে নিয়ে নিয়েছি। ডিমটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুন দিয়েও এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার তৈরি করে রাখা কাঁচা কাটলেটটাকে এতে দেবো, দিয়ে এতে ভালো করে ডিমের কোট করে নেব। নিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো, দিয়ে ব্রেড ক্রাম্বসের ভালো করে কোট করে নেব। দেখুন খুব ভালো করে আমি কোট করে নিয়েছি। দেখুন কোট করা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে
কাটলেটটাকে এই গরম তেলে দিয়ে দেবো, দিয়ে এবং কম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। অপর দিকটাকেও আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে দুদিকটাই। এবার এটাকে আমি তুলে নেব এবং গরম গরম পরিবেশন করে দেব স্যালাড, সস বা কাসুন্দির সাথে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেন কাটলেট বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ হয় অপূর্ব আর খেতেও হয় মজাদার। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।